দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল MRG9। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার পর গতকালই ছিল তার প্রথম রোড শো। রাজ্যে তিনি দায়িত্ব পেয়েছেন উত্তর পূর্বের। রোড শোয়ে লখনৌয়ে দেখা গেল বিপুল উত্তেজনা এবং উদ্দীপনা। তখন স্লোগান উঠছে, লেহের নেই আঁধি হ্যায়, নাম প্রিয়াঙ্কা গান্ধী হ্যায়। ঠাকুমার সঙ্গে তার সাদৃশ্য বর্ণনা করে এতদিন অগুন্তি শব্দ খরচ করে ফেলেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, কিন্তু তার সাথে সাথে তার বুদ্ধিটিও নাকি ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতোই। তবে তিনি আরেকটি ইন্দিরা গান্ধী হয়ে উঠতে পারেন কি না সেটা বলবে সময়। আপাতত উত্তরপ্রদেশে যে উন্মাদনা উদ্দীপনা দেখা গেল লখনৌয়ের রাজপথে, সেটা দেখার মতন। দলের সাধারণ সম্পাদক হওয়ার পর উত্তর পূর্বের দায়িত্ব পেয়ে প্রিয়াঙ্কা গান্ধী যে শো করলেন, এক পাশে প্রিয়াঙ্কা, আরেক পাশে জ্যোতিরাদিত্য, মাঝখানে রাহুল, এবং যে জনস্রোত বয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। যে কতদিন পর যে এমন দৃশ্য দেখল লখনৌ, তা মনে করতে পারছেন না অনেকেই। লখনৌয়ের বিমানবন্দর থেকে দলীয় অফিসের দূরত্ব খুব বেশি হলে 20 কিলোমিটার বা তার কমই হবে। সেই পথটুকু পেরোতেই লেগে গেল প্রায় 5 ঘন্টার বেশি। গাড়ি মাথায় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যেন দলপতি নিজে দুই সভাপতিকে এনেছেন জনতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে। রাহুল মাঝখানে থাকলেও মধ্যমণি ছিলেন কিন্তু সেই প্রিয়াঙ্কাই। রাস্তার দুধারে তারই পোস্টার, তার উদ্দেশ্যে অভিনন্দন বার্তা। কোথাও ঠাকুমার পাশে সুপার ইম্পোজ করে বসানো হয়েছে প্রিয়াঙ্কারই ছবি। আবেগে ভাসলেও টার্গেট কিন্তু ভোলেননি কংগ্রেস সভাপতি। স্বাভাবিকভাবেই তার বক্তৃতায় উঠে এসেছে সামনের লোকসভা ইলেকশন। উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার না আনা পর্যন্ত আমাদের বিশ্রাম নেই, তিনি বলেন। চারপাশে তখন হাততালিতে ফেটে পড়েছে। শেষ কবে কংগ্রেস কর্মী, ওখানকার নেতা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এমন জোশ দেখা গেছে তা অনেকেই মনে করতে পারেননি। এখন প্রশ্ন হলো, এত জনতার ভিড়, এত অভিনন্দন, এত হাততালি, এগুলো কি ভোট যন্ত্রে প্রতিফলিত হবে? সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়, কখনো কখনো হয়ও না। তার প্রমাণ সামনেই রয়েছে। গত লোকসভা ইলেকশনে অর্থাৎ 2014-তে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব যে রোড শো করেছিলেন, তাতে বিপুল সংখ্যক লোক সেখানে জড়ো হয়েছিল। তাদের রোড শো সাকসেসফুল ছিল, কিন্তু দেখা গেল কংগ্রেস মাত্র 2টি ভোট পেয়েছে। প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে কংগ্রেস দলকে প্রিয়াঙ্কা গান্ধী কি আবার তুলে ধরতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন। প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে আসাতে দুটো জিনিস লক্ষ্য করা যাবে। এক নম্বর হলো, উত্তরপ্রদেশে বিএসপি এবং এসপি তারা নিজেদের মধ্যে 37টি করে আসন নিয়ে আসন সমঝোতা করে ফেলেছে, আর কংগ্রেসের জন্য মাত্র রেখেছে 2টি আসন, রায়বেরেলি এবং আমেঠি। কিন্তু একটা কথা রাজনীতিতে প্রচলন আছে, তা হলো দিল্লি রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে, অর্থাৎ উত্তরপ্রদেশের যে পার্টি জিতবে, যে দল জিতবে, সেই দিল্লির মসনদে বসবে। গতবারে বিজেপি এখান থেকে একাই পেয়েছিল 71টি আসন এবং তার সহযোগী দল 2টি, আর 2টি আসন পেয়েছিল কংগ্রেস, 5টি পেয়েছিল সপা। প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতির ময়দানে সরাসরি আসাতে এই আসন ভাগাভাগিটা অন্যরকম চেহারা নেবে। যদি তিনি না আসতেন তাহলে যা সমীক্ষা ছিল তাতে মোটামুটি 18টা আসন পেতেন কিনা সন্দেহ বিজেপি। কিন্তু প্রিয়াঙ্কার আসাতে এখন বিজেপির আসন সংখ্যা আরও 10-15টা বা তারও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে? তার কারণ হলো, প্রিয়াঙ্কা গান্ধী আসাতে ভোট কাটাকাটি তো চলবেই, এবং ভোট কাটাকাটি কিসের মধ্যে হবে? বসপা সপার যে ভোট, সেই ভোট ব্যাংকে তো নিশ্চয়ই থাবা বসাবেন, এবং কিছুটা ব্রাহ্মণ ভোটও তিনি পাবেন বিজেপির। কিন্তু লাভ হয়ে যাবে বেশি বিজেপির এ কারণেই যে প্রিয়াঙ্কা গান্ধী অনেকটাই বেশি ভোট কাটবেন সপা বসপা জোটের, এবং তাতে তাদের আসন সংখ্যা 10-12 হবে কিনা সন্দেহ। আর অন্যদিকে লাভ হয়ে যাবে কংগ্রেসের, কারণ 2টি আসন থেকে নির্ধারিতভাবেই আরও বেশি আসন বাড়বে। এক সংখ্যা থেকে সেটি
সংখ্যাতেও পৌঁছে যেতে পারে বলে সম্ভাবনা প্রবল। আর দ্বিতীয়টি হলো প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয় রাজনীতিতে আসাতে লাভ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন? এটার উত্তর এটাই যে উত্তরপ্রদেশ থেকে কংগ্রেস 2 সংখ্যা পেল, ঠিক আছে, এবং জোট মায়াবতী এবং অখিলেশের তারা অনেকটাই নিচে নেমে যাবে, অর্থাৎ 10, 12, 15-এর মধ্যে থাকবে সম্ভবত। কিন্তু সেখানে যদি তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি 25-30টা আসন পেয়ে যান, তাহলে প্রবল সম্ভাবনা যে তৃতীয় বৃহত্তম শক্তি হিসাবে উঠে আসবেন এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর দাবিদার হওয়া আশ্চর্য কিছু নয় যদি রাহুল গান্ধী ছেড়ে দেন, যেমন হয়েছিল দেবেগৌড়ার ক্ষেত্রে। তখন কংগ্রেসের সাপোর্ট নিয়েই দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। সে সময় জ্যোতিবাবুকেও প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তার দল সিপিএম সে সময় তা মানেননি, তাই জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়া হয়নি। পরে অবশ্য সিপিএম স্বীকার করে যে তারা ঐতিহাসিক ভুল করেছে। যদি সেই জিনিসই পুনরাবৃত্তি হয়, তাহলে রাহুল গান্ধী যদি কম্প্রোমাইজ করে, তখন দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথমেই থাকবেন। সুতরাং মমতা ব্যানার্জির লাভ এখানে হচ্ছে, কিন্তু কাটা একটি থেকেই যাচ্ছে, সেটি হলো সিবিআই কাটা। নির্বাচন পর্ব চলা পর্যন্ত এই সিবিআই কাটা থাকবেই এবং এটা কতদূর পর্যন্ত গড়ায় সেটাই এখন দেখার। তবে প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে আসাতে কংগ্রেসের যেমন লাভ হবে, তৃণমূলের যেমন লাভ হবে, তেমনি লাভ হবে বিজেপির। সুতরাং মোদি অমিত শাহদের হাসি যে চওড়া হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।